नमस्कार मम्स रेसिपी एंड ट्रिपे आपनादेर सकलके स्वागत। आमी आजके आबार एकटा नतून रेसिपि निये आपनादेर काछे हाजिर हयेछि। आजके आमी कि बानाबो आपनारा देखते थाकुन। मांसटा मैरिनेट करार जोन्नो आमी एकटु सर्षेर तेल नियेछि, नुन हलुद धने गुঁড়ো जिरे गुঁড়ো और सामान्य लंका गुঁড়ো एकदम भालो करे माखिए निये एटाके आमी 1 घंटा ढाकना दिए रेखे देबो। एबार कड़ाइते आमी सर्षेर तेल दिए दिलाम। तेलटा गरम हওয়া पर्यन्त आमी एकटु अपेक्षा करब। एबार आलुगुलो आमी भेजे नेब। एबार परिमाण मतो हलुद देब, नुन देब, दिए आलुगुलो एकटु लाल लाल करे भाजते थाकबो। एकटु लंका गुঁড়ো देब। एबार भालो करे भाजबो। एबार आलुगुलो भाजा हये गेछे देखुन लाल लाल करे। एबार तुले नेब। एबार देखुन आलुगुलो सब भाजा हये गेछे लाल लाल करे। एबार आमी रान्नार दिके जाई। एबार आमी तेलेर मধ্যে एकटु गरम मसला फोड़ने दिए दिलाम। गरम मसलाटा आमी एकटु आध भांगा करे भेंगे निएछि। एकटु रसुन दिए देबो। रसुनटा आमी आध भांगा करे निएछि। रसुनटा दिए दिलाम। रसुनटा भालो करे भाजते थाकबो। एबार एर मধ্যে आमी पेঁয়াজটা बेटे निएछि, एकटु থেতো करे निएछि, सेटा दिए देबो। आमार 500 मतो खासिर मांस आछे, ताते आमी ओई 150 मतो पेঁয়াজ बेटे दिয়েছি, মানে 3টে কি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি। এবার পেঁয়াজটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে আদা বাটাটা দেবো। আদা 1 ইঞ্চি মতো আদা আমি এটাখানে বেটে নিয়েছি। परिमाण मतो नुन देब, हलुद देब, चीनी देब, परिमाण मतो देब, एकदम अल्प चीनी देब, लंका गुঁড়ো देब। एगुलो যাই দেবেন একটু পরিমাণ মতো বুঝেই দিতে হবে, কারণ লঙ্কা সবাইকার ঝাল খায় না, সেরকম বুঝেই দিতে হবে। আর আমি মাংসটাতে ম্যারিনেট করার সময় লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি, অতএব বুঝে লঙ্কা গুঁড়ো দিতে হবে। এবার দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। এবার ভালোভাবে মশলাটার সঙ্গে এটা আমি কষিয়ে নেব। দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার টমেটো কুচোগুলো দিয়ে দেব। দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খানিকটা টমেটো নরম হওয়া পর্যন্ত একটু ঢাকনা দিয়ে দেবো। খাসির মাংস একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাই সামান্য করে করে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে একটু রান্না করতে হবে। দেখুন মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আমি জলটা গরম হতে দেবো ভালোভাবে। জলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি।
এবার যে কড়াইয়ে রান্না করেছি সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে এর উপরে বসিয়ে দেবো। শীতকালে রাত্রেবেলা এই মাংসর ঝোল দিয়ে ভাত রুটি সব খেতে খুব ভালো লাগে। এবার আমি কুকারের সিটিটা লাগিয়ে দিলাম। এবার দেখুন যতক্ষণ না কুকারটায় সিটি পড়ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দেবো 2 শুকনো লঙ্কা, একটু জিরে আর ধনে। এটা দিয়ে আমি একটা ভালো করে ভাজা মশলা তৈরি করে নেব, গুঁড়ো করে নেব মিক্সিতে। এটা ভাজা হয়ে গেছে, দেখুন আওয়াজ হচ্ছে, একদম ভাজা হয়ে গেছে। এই যে দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি মাংসতে শেষকালে দেবো। মাংসটা একদম রান্না হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন।